নতুন একটি গল্প। গল্পটির নাম নীল আঁচল। লেখনীতে সুলতানা সীমা। পর্ব সংখ্যা 1। আঁচল। ওই নীলের বাচ্চা নীল, তুই জীবনে আমারে ফোন দিবি না, তোরে বলছি না তোর লগে আমার ব্রেকআপ। নীল। এই শোন, প্রথমত আমি আফজালের বাচ্চা, দ্বিতীয়ত আমি তোর সাথে প্রেম করতে ফোন দিই নাই, আমার বিয়ের দাওয়াত দিতে ফোন দিছি। তুই না বলছিলি আমি নীল রঙের মেয়ে পাবো না? শোন, মেয়ে পেয়ে গেছি, আজ দেখতে যাচ্ছি। সত্যি সত্যি মেয়েটা নীল রঙের হলে আজই বিয়ে হবে। আঁচল। আগে জানতাম তুই পাগল, এখন মনে হচ্ছে তোর 14 গোষ্ঠী পাগল। রাখ ফোন। ছেলেটার নাম নীল। সে নামে যেমন কাজেও তেমন। নীল রং তার খুব প্রিয়। তার ঘরের জানালা, দরজা, পর্দা, কার্পেট, বিছানার চাদর, ঘরের আসবাবপত্র সব কিছুতে নীলের সমাহার। পুরো বাড়িটা নীল রঙে সাজানো। শুধু তাই নয়, বাথরুমের কমোডটাও তার এই নীল রং থেকে রক্ষা পায়নি। তার বাড়ির নাম নীলমহল। তার একটা জামা কাপড়ও নীল রং ছাড়া অন্য কোনো রঙের নেই। সমস্যা এসবে না, সমস্যা হলো তার জিএফকে নিয়ে। তার জিএফ আঁচলের নীল রং ভালো লাগে না। সবার পছন্দ তো আর এক হয় না, কিন্তু নীল এটা মানতেই চায় না। তার কথা হলো আঁচল যেন নীল রং দিয়ে একেবারে লেপ্টে থাকে। খুঁজলে পাওয়া যায় আঁচলের একটা জুতোও নাই নীল রঙের। নীল একদিন আঁচলের জন্য একটা শাড়ি কিনলো। আঁচলের সামনে হাঁটু গেড়ে দুহাতে শাড়িটা বাড়িয়ে ধরলো। তারপর নীল রং দিয়ে যত কবিতা গান আছে সব গাইতে লাগলো। আঁচল প্রথমে খুশি হলেও নীলের এমন কাণ্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেল। তাই সে রাগে শাড়িটি ফেলে দিল নীলের হাত থেকে। এতে নীল রাগে আগুন। সেই বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয়। তারপর আঁচল শর্ত দেয়, তার সাথে রিলেশন রাখতে চাইলে নীল রঙের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নীল বলে সে আঁচলকে ছেড়ে দেবে, তবে নীল রং ছাড়বে না। নীল আঁচলকে চ্যালেঞ্জ করে যে নীল রঙের একটা মেয়ে বিয়ে করবে। কথাটা শুনে আঁচল মজা ওড়ায়। নীলকে নিয়ে মজা করায় নীলের মাথায় জেদ চেপে বসে। সে বিয়ে করলে নীল রঙের মেয়ে বিয়ে করবে। ভাগ্যের জোরে একটা মেয়ে পেয়ে গেছে, তাই আজ ফোন দিয়েছিল, কিন্তু কাল নাগিনী গালাগালি করে ফোন রেখে দিল। নীলের বাবাকে সে জানিয়ে দিয়েছিল নীল রঙের মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। নীলের ছেলের কথায় নীলের বাবার অবস্থা প্রায় পাগল হওয়ার মতো ছিল। নীল রঙের মানুষ কি আছে যে তিনি নীল একটা মেয়ে এনে দিবেন? সুন্দরী মেয়ের সন্ধান পেতেন, সেখানে ছেলেকে নিয়ে যেতেন তিনি। সুন্দরী মেয়ে দেখে নীল রঙের মেয়ের ভূত মাথা থেকে বের হয় কিনা এই আশায়, কিন্তু দিন শেষে তিনি হতাশ হতেন। ঘুরে ফিরে নীলের একটাই আবদার, তার বউ নীল রঙের হতে হবে। একমাত্র ছেলে, তাও জেদি। কি আর করা, চুপ করে সব হজম করা ছাড়া কিছুই করার ছিল না ওনার। নীলের বাবা এ নিয়ে কারোর সাথে কথাও বলতে পারতেন না। মানুষ এসব শুনলে তাকে নিয়ে যে শুধু হাসাহাসি করবে তা নয়, পাগল বলে গণধুলাই খাবে, সেটা ওনার জানা ছিল। হঠাৎ একদিন ওনার শালা একটা সুখবর নিয়ে আসলেন, নীল রঙের একটা মেয়ে আছে। কথাটা শুনে নীলের বাবা 2 ঘন্টা অজ্ঞান ছিলেন। ওনার 60 বছরের জীবনে উনি এই প্রথম শুনলেন নীল রঙের মানুষ আছে। যাই হোক, মেয়ে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হলো। নীলের বাবা মা, নীলের বোন সবাই নীল রঙের জামা পরেছে। নীলের বাবার মাথায় একটা নীল টুপি, নীল পাঞ্জাবির সাথে নীল পায়জামা, পায়ে নীল রঙের জুতো। দেখতে সবার কাছে জোকার লাগলেও নীলের কাছে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন সবাই। 2 ঘন্টা পরে গাড়ি এসে থামলো কনেদের বাড়ির সামনে। বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ির নামও নীলমহল। বাড়ির রংটাও নীল। আহা, নীলের কলিজা ঠান্ডা হয়ে গেল। হাঁ করে বাড়িটার দিকে তাকিয়ে থাকে সে, যেন এমন বাড়ি জীবনে দেখেনি। আসলে তো সে বাড়ি দেখছে না, সে তো নীল রং দেখছে। সার্ভেন্ট এসে তাদের মিষ্টি মিঠাই এগিয়ে নিল। সার্ভেন্টদের গায়েও নীল জামা। নীল রঙের জামা পরা 2টা পিচ্চি মেয়ে এসে নীলকে ধাক্কা দিয়ে বলল, দুলাভাই হাঁ করে আছেন কেন? মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করেন। বলে খিলখিল করে হাসতে লাগলো দুজন। নীল লজ্জায় লাল হয়ে গেল। এইটুকু মেয়েগুলো তাকে লজ্জায় ফেলছে, ইচ্ছে করছে নীল পানিতে এদের ছুঁড়ে ফেলতে। ঘরের ভেতর ঢুকে নীলের মনে হলো সে ভুল করে কোনো নীল রঙের ডিব্বাতে ঢুকে গেছে। তার বাড়িতেও মনে হয় এত নীল রঙের জিনিসপত্র নাই যা যা এখানে আছে। নীল রঙের সোফাতে বসে পড়ল তারা। তাদের নাস্তা দেওয়া হলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে কনেকে আনা হলো। মেয়েটিকে দেখেই সে ক্রাশ খেলো। এটা তো তার স্বপ্নের নীলপরী। কনেকে দেখা মাত্র নীলের বাবা মা এক লাফ দিয়ে সোফায় উঠে গেলেন। বোন তো এক চিৎকার দিল, পুরো ঘর কাঁপিয়ে। নীলের বাবা ছেলেকে ফিসফিসিয়ে বললেন,
বাবারে তোর দাদা, আমার বাবার কসম লাগে তুই এই মেয়েরে বিয়ে করিস না, নয়তো দেখবি তোর মা তার বাবাকে হারিয়ে বিধবা হয়ে তার বাবার কাছে চলে গেছে। নীল তার বাবার দিকে কঠিন চোখে তাকালো। উনি চুপ করে গেলেন। ছেলেকে ভয় পান তিনি। নীলের মা পরপর 4 গ্লাস পানি খেলেন, তবুও তৃষ্ণা মিটল না উনার। ভয় পেলে এমনটা হয় উনার। নীলের বোন যে তাকে আঁকড়ে ধরে রেখেছে আর ছাড়ছে না, যেন ছেড়ে দিলে সামনে বসে থাকা নীল মেয়েটি তাকে গিলে খাবে। নীল মেয়েটিকে একদম ভূতের মতো লাগছে। সব নীলের মাঝে একটা নীল মানুষ দেখাই যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সবার নীরবতা ভেঙে নীল কথার সূত্রপাত করল। মৃদু হেসে মেয়েটিকে বলল, আপনার নাম যেটাই হোক আমি আপনাকে নীলা বলে ডাকবো। নীলের কথায় মেয়েটা সরু গলায় বলল, আমার নাম তো জন্ম থেকেই নীলা। ওকে, নীল রং পছন্দ তো? আমি তো মানুষটাই নীল। নীল তার 32 পাটি দাঁত বের করে বলল, হি হি, তাই তো। নীলের হাসি দেখে নীলাও হাসলো। নীলার হাসি দেখে নীলের মা তার বাবার পাঞ্জাবি খামচে ধরলেন। ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। নীলা হাসলে তার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। এ কি ভয়ঙ্কর দৃশ্য! নীল তার বাবাকে বলল, বাবা, নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি নীলাকেই বিয়ে করব, এবং আজকেই। নীলের কথা শুনে নীলার বাবা বললেন, বাবা দেখো, আজ মাত্র দেখা দেখি হলো, 2 দিন পরেই বিয়ে হোক। নীলের উত্তর না দিয়ে তার বাড়িতে বলল, বাবা আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকে বিয়ে না করালে। ছেলের কথায় টাসকি খেলেন নীলের বাবা। কি আর করার উনার। কি ভয়ানক দৃশ্য! নীল তার বাবাকে বলল, বাবা, নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি নীলাকেই বিয়ে করব, এবং আজকেই। নীলের কথা শুনে নীলের বাবা বললেন, বাবা দেখো, আজ মাত্র দেখা দেখি হলো, 2 দিন পরেই বিয়ে হোক। নীলের উত্তর না দিয়ে তার বাবাকে বলল, বাবা আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকে বিয়ে না করালে। ছেলের কথায় টাসকি খেলেন নীলের বাবা। কি আর করার, উনার ছেলে যেটা বলে সেটাই করে। যদি সত্যি সত্যি চলে যায়। সবাইকে বুঝিয়ে রাজি করালেন। তারপর কাজী আনা হলো। কাজী বিয়ে পড়ানো শুরু করবে। তখন নীলা বলে উঠল, আমার কিছু শর্ত আছে। বলো তোমার সব শর্ত, আমি মানতে রাজি। বিয়ের পরে নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে গেয়ে এই গানের স্বরে আমার সাথে কথা বলতে হবে, নয়তো আমি শুনবো না। নীল আর কথায় কিছু না ভেবে নীল রাজি হয়ে গেল। তারপর তাদের বিয়ে পড়ানো হলো। শেষে নীলাকে নিয়ে নীলের বাসায় আসে তারা। বাসায় এসে নীল ছাদে গেল। আঁচলকে একে একে অনেকগুলো ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। নীলের ইচ্ছে করছে আঁচলকে টেনে এনে দেখাতে, দেখো আমি নীল রঙের মেয়ে বিয়ে করেছি, খুব তো মজা উড়াছিলা। কিন্তু আঁচলের ফোন তো বন্ধ, বলবে কিভাবে? নীল আঁচলকে মেসেজ দিল, আমার বউ দেখে যেও, নীল মেয়ে বিয়ে করেছি। রাত 12টা বাজে। নীল তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। 11টা থেকে তার বউকে ডাকছে, কিন্তু তার বউ দরজা খুলছে না। হঠাৎ তার মনে পড়ল শর্তের কথা। সে গলা খাঁকারি দিয়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে গান ধরল, নীল নীল নীলাঞ্জনা দরজাটা খুলে দাও না। সাথে সাথেই দরজা খুলে গেল। তার মানে এই বজ্জাত মেয়েটা দরজার সামনে দাঁড়িয়েছিল, তবুও দরজা খুলেনি। নীলের ইচ্ছে করছে নীলাকে একটা থাপ্পড় দিতে। বাসর রাতে স্বামীর জন্য মেয়েরা অপেক্ষা করে, আর মহারানী কিনা দরজা খুলে দেন না। কিন্তু ঘর তো একেবারে অন্ধকার, থাপ্পড় মারবে কেমনে? নীল হাতড়ে লাইট অন করতে সুইচ খুঁজছে। তার চোখের সামনে মার্বেলের মতো কি যেন চিকচিক করছে। নীল সুইচ দিল, লাইট জ্বলেনি। ড্রিম লাইট জ্বালালো, সেটা জ্বলে উঠল। ড্রিম লাইটটা নীল রঙের। নীল আলোতে নীল মানুষ খুঁজে পাওয়া কঠিন। নীলের কাঁদতে ইচ্ছে করছে। মানুষ বাসর ঘরে কত রোম্যান্স করে, আর সে কিনা বাসর ঘরে কানামাছি খেলছে। কাঁদো কাঁদো হয়ে বলল, নীল নীল নীলাঞ্জনা বউ কোথায়, খুঁজে পাই না। এই তো আমি। গম্ভীর এক কণ্ঠ শুনে সামনে তাকালো নীল। চুল খোলা অবস্থায় নীলা দাঁড়িয়ে আছে, তার 32 পাটি দাঁত বের করে। দাঁত আর চোখগুলো চিকচিক করছে। দেখতে একদম ডাইনি রাক্ষসী লাগছে। ভয়ে নীল এক লাফে ও মা গো বলে রুম থেকে বাইরে গিয়ে লাফ দিয়ে পড়ল। তার বাবা মা দৌড়ে আসলেন। ওনারা যেন আগে থেকেই এটার জন্য প্রস্তুত ছিলেন। ভয়ে নীল হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। একের পর এক ঢোক গিলছে আর ভয়াক্ত চোখে রুমের দিকে তাকাচ্ছে। নীলের বাবা বললেন, আমি আগেই বলেছিলাম বিয়ে করিস না এই ভূতকে। বাবার কথা শুনে নীল দাঁড়িয়ে গেল।
সে ভয় পেয়েছে এটা কিছুতেই বোঝানো যাবে না। নীল তার বাবা মাকে বলল, আজ আমার বাসর রাত, তোমরা জানো না? এখানে কি করছো? নীলের মা বললেন, আগে তুই বল, তুই এখানে বলের মতো উড়ে পড়লি কেন? নিশ্চয় ভয় পেয়েছিস। আজব তো, ভয় পেয়ে উড়ে যাব কেন? আগে মানুষ বাসর ঘরে ক্রিকেট খেলতো, এখন পাবজি খেলে। আমরাও তাই খেলছি। যাও ঘুমাও গিয়ে। সকালে পাখির কলরবে ঘুম ভেঙে যায় নীলের। আড়মোড়া ভেঙে পিট পিট করে চোখ খুলে তাকাতেই দেখল নীলা তার দিকে তাকিয়ে ৩২ পাটি দাঁত বের করে হাসছে। দাঁতগুলো চিকচিক করছে। গাঢ় নীল রঙের মাঝে চিকচিক দাঁতের হাসি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে আহ বলে চিৎকার দিয়ে খাট থেকে উল্টে পড়ে গেল নীল। নীলের চিৎকার বাড়ির সবার কানে গেল। নীলা দৌড়ে এসে নীলকে ধরল। কোমরে হাত রেখে কিঞ্চিৎ স্বরে আর্তনাদ করে উঠল নীল। এমন ভূতকে বিয়ে করেছে, বাকি জীবনটা যে কিভাবে কাটাবে এটাই ভেবে তার কান্না পাচ্ছে। নীলা নীলকে ধরে খাটে বসিয়ে বলল, ছি, আপনি এত ভীতু? বাবা বলেছিল আমাকে বীর পুরুষের সাথে বিয়ে দেবে, কিন্তু বাবা আমাকে এ কি দেখে বিয়ে দিল? একটা ভীতুর সাথে বিয়ে দিল। কথায় কথায় আক বলে চিৎকার করে। নীলার কথাটা নীলের আত্মসম্মানে আঘাত করলো। এই ভূত তাকে ভীতু ডাকবে? এটা কিছুতেই হতে পারে না। নীল ঠিক করলো যা হবার হবে, সে আর চিৎকার দিবে না। নীলের কোমরে ব্যথা করছে আর এদিকে তার ওয়াশরুমে যেতে হবে। উঠে এক কদম এগিয়ে কোমর ধরে বাঁকা হয়ে গেল। নীলা চোখ মুখে বিস্ময় নিয়ে বলল, আপনি তো দেখি দুর্বলতায় ভুগছেন। নীল সাথে সাথে কোমর ছেড়ে চলে গেল ওয়াশরুমে। ব্যথা লাগুক, কিন্তু প্রকাশ করা যাবে না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নীলা রুমে নেই, মনে হয় নিচে গেছে। নীল ফোন নিয়ে বারান্দায় গিয়ে আঁচলকে ফোন দিল। আঁচল ফোন রিসিভ করে বলল, ওই কুত্তা, আমারে ফোন দিচ্ছিস কেন? বউয়ের কাছে জায়গা পাসনি তাই না? এখন আমাকে খুঁজতেছিস? আমি জানতাম তো ঘুরে ফিরে তুই আমার কাছে আসবি। তিনি নীল রঙের মেয়েকে বিয়ে করেছেন। আমার তো মনে হয় তুই কোনো ভূতকে বিয়ে করেছিস। ওই, মুখ সামলে কথা বলবি। আমার বউ তুলে কথা বলবি না। আমি তো তোরে আমার বউ দেখতে দাওয়াত দিতে ফোন দিছি। জানিস আমার বউ আমারে নীল চা খাওয়াইছে। নীল চা? জীবনে নীল চা খাইছস? খাইবে কেমনে? জীবনে চোখে দেখছিস কিনা সন্দেহ আছে। ধ্যাত, রাখ ফোন। আঁচল ফোন রেখে দিল। নীল নিচে আসলো। তার বোন থরথর করে কাঁপছে। নীলা সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। নীল গিয়ে বলল, কিরে, কি হয়েছে? কাঁপতেছিস কেন? নীলের বোন ভয়াক্ত চোখে তাকিয়ে চলে গেল। তার ভাবিকে দেখলেই তার ভয় লাগে। নীল এসে টেবিলে বসলো। নীলা একটা কাপ আর একটা বাটি এগিয়ে দিল। নীল হাতে নিলে কপাল কুঁচকে তাকিয়ে নীলাকে বলল, এগুলো কি? কেন? চা আর পায়েস। নীল চোখ বড় করে তাকিয়ে বলল, কি? চা? চা তো লাল হবে, বাদামি হবে। এটা এত নীল কেন? আপনি না নীল রং পছন্দ করেন, তাই বলে পায়েসটাও নীল হবে? এটা না হয় সাদা দাও। এগুলো খাবেন নাকি ভাত এনে দেব? ওকে, তাহলে ভাত এনে দাও। নীলের কণ্ঠে প্রফুল্লতা। এত সকাল সকাল ভাত খেতে পারবে না, তবুও আপাতত এটা দিয়ে ক্ষুধা মেটাতে হবে। নীলা একটা প্লেটে করে নীল রঙের ভাত নিয়ে আসলো। নীলের অবস্থা এখন মরে গেলে বাঁচি এমন। এ এ এসব কি বউ? কেন ভাত? নি 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 নীল কেন? আমি খাবো না এসব। ও মা, এত কষ্ট করে আপনার জন্য নীল চাল এনে রান্না করলাম আর আপনি কিনা খাবেন না বলছেন? ওই, বোকা পাইছো সামাই? নীল রঙের চাল পাইবা কই তুমি? নীল রঙের মানুষ থাকলে চাল থাকবে না কেন? নীলের রাগ উঠে গেল। রাগে একটা গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে নীলা কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণে আগুন হয়ে যায়। রাগে গিজ গিজ করতে করতে কিচেনে গিয়ে খুন্তি নিয়ে আসে। নীলার হাতে খুন্তি দেখে নীলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়াক্ত চোখে নীলার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে। গলা শুকিয়ে গেছে তার। নীলা এসে প্লেট নীলের সামনে ঠাস করে রাখলো। তারপর কর্কশ গলায় বলল, চুপচাপ এগুলো খাবি তুই? আমি এখানে দাঁড়িয়ে থাকবো? তুই তাকারি করছো কেন? খাবি নাকি ডান্ডা লাগাবো? নীল কাঁদো কাঁদো হয়ে ভাত মাখাতে লাগলো। দেখে ঘৃণা লাগছে, মুখে তুলবে কেমনে? আজ
আঁচলের কথা খুব মনে পড়ছে। আঁচলের বার্থডেতে নীল রঙের কেক নিয়েছিল। আঁচল নীল রঙের কেন প্রশ্ন করেছিল বলে নীল কেক ফেলে চলে এসেছিল। আঁচল সেই দিন বলেছিল নীল হচ্ছে বিষ রং। আসলে সত্যি বলেছে আঁচল, নীল বিষের রং। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আল্লাহ মোরে যেন না যায় গো আল্লাহ। দুইবার মুখে তুলতে আল্লাহ মোরে যেন না যায় গো আল্লাহ। দুইবার মুখে তুলতে গিয়েও তুলল না। নীল নীলার দিকে তাকিয়ে অনুরোধের সুরে আহ্লাদ করে বলল, ও বউ, ও বউ, আমার ডাইনি বউ, রাক্ষসী বউ, পেতনি বউ, ভূত বউ, আমারে মাফ করে দাও প্লিজ। নীলা চোখ বড় বড় করে অগ্নি দৃষ্টিতে তাকালো। নীল দ্রুত না সূচক মাথা নেড়ে বলল, না না না, সুন্দরী বউ, রূপসী বউ, লক্ষ্মী বউ, প্লিজ মাফ করে দাও। নীলা তাকালো না। নীল বেশ কয়েকবার ডাকার পরে কেঁদে কেঁদে বলল, নীল নীল নীলাঞ্জনা, একবার কথা শোনো না। কোনো কথা শোনা যাবে না, চুপচাপ খেতে বলছি মানে চুপচাপ খাবি। নীল ভয়ে কেঁপে উঠল। বাবা মায়ের দরজার দিকে অসহায় চোখে তাকালো। উনাদের দরজা বন্ধ। হয়তো এই ভূতের ভয়ে দূরে দূরে থাকছেন। চোখ বন্ধ করে এক লোকমা মুখে তুলল। গিলার সময় মনে হচ্ছে তার নাড়ি ভুঁড়ি বাইরে চলে আসবে। নীলার অগ্নি চোখের দিকে তাকিয়ে গিলে ফেলল। দ্বিতীয় লোকমাটাও গিলল, কিন্তু তৃতীয়বারের বেলায় চোখ বড় বড় করে মুখ চেপে ধরে দৌড়ে বেসিনে গিয়ে বমি করতে লাগলো। বমিতে বেসিন নীলে নীল হয়ে গেল। নীল নীলাকে ডাক দিয়ে বলল, বউ, আমার পেটের ভেতর সব নীল হয়ে গেছে। নীলা গিয়ে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে এনে আবার টেবিলে বসালো। নীল ভ্যাঁ করে কেঁদে দিল। নীলা বলল, ওই চুপ কর, একদম কাঁদবি না। নীল অবাক চোখে তাকালো। রেগে যখন কথা বলে তখন গলাটা একদম আঁচলের মতো লাগে। নীলা বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? নীল বাচ্চাদের মতো কাঁদো ফেঁসে ঠোঁট উল্টে বলল, আমার গার্লফ্রেন্ড কথা মনে পড়ছে। আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ খাবি। আমার গার্লফ্রেন্ডও আমায় তুই করে বলে। আমরা প্রেম করার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম তো তাই। ওই তোর কিচ্ছা শুনতে এখানে দাঁড়িয়ে আছি, খাওয়া শুরু কর। বউ, একটু দয়া করো প্লিজ, আমি না খেয়ে থাকতে পারবো। তুমি যা বলবা তাই করব, তবুও এগুলো খেতে বলো না প্লিজ। নীলা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, রুমে চলো। নীলের যেন প্রাণ ফিরে পাইছে। উঠে এক দৌড়ে চলে গেল রুমে। নীলা এক বালতি পানি এনে নীলকে বলল, রুম মুছো। নীল তীক্ষ্ণ গলায় বলল, কি, আমি রুম মুছবো? হ্যাঁ, তুমি মুছবে। যদি না মুছো তো বলে দাও। নীল কাঁদো কাঁদো হয়ে বালতি হাতে নিয়ে গিয়ে রুম মুছতে লাগলো। নীলা কানে হেডফোন গুঁজে গান শুনছে আর পা নাচাচ্ছে। একটু পরে হেডফোন খুলে নীলকে বলল, ওই গান গাও তো। নীল শুনল না। নীলার ধমক দিয়ে বলল, ওই গান গাইতে বলছি না। নীল গান ধরল, কারে দেখাবো মনের দুঃখ গো, আমার বুক ছিঁড়রা, অন্তরে নীল রঙের আগুন জ্বলাইয়া। ওই চুপ, কি গাচ্ছ এগুলো? নীলার ধমকে নীল থেমে গেল। নীলা বলল, নীল নীল নীলাঞ্জনা গান গাও। নীল কেঁদে কেঁদে গান ধরল। নীল নীল নীলাঞ্জনা, চোখগুলো টানা টানা, চিকচিক ওই দাঁত, নীল নীল ওই ভাত, একদিনের জীবন হলো তেনা তেনা, নীল নীল নীলাঞ্জনা, জীবনটা তেনা তেনা। গান গেয়ে গেয়ে রুম মুছল নীল। রুম মুছার পরে ওয়াশরুমে গিয়ে কোমর ধুয়ে দিল। এটা নীলার আদেশ ছিল, উল্টাপাল্টা গান গাওয়ার শাস্তি। সারাদিন কেটে গেল। নীল এক ফোঁটা পানিও খেলো না। কেন যে সে আঁচলকে কথায় কথায় এটা বলতে গেছিল যে নীল মেয়েকে বিয়ে করে দেখাবে। এখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। নীলের বাবা মা, নীলের বোন ঘর থেকে বের হলে তিনজন একসাথে বের হন। একজন আরেকজনকে ধরে থাকেন, যেন সুলতানা বিবিয়ানা খেলতে নামেন। রাতে নীল রুমে এসে দেখল নীলা ঘুমিয়ে আছে। এত গাঢ় নীল নীলার গায়ের রং যে নীলার চেহারার আকার আকৃতি আন্দাজ করা যাচ্ছে না। রাত বাড়লে মেয়েটাকে আরো ভয়ানক লাগে। নীল কাঁপা কাঁপা পায়ে এসে খাটের এক কোণায় শুয়ে পড়ল। একটু নড়লেই নীল খাট থেকে ধপাস করে পড়ে যাবে। হাত পা কাঁচুমাচু করছে, খুব শীত লাগছে। রুমে একটাই কম্বল, যেটা নীলা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। ওটার নিচে নীল যাবে না, তার ভয় লাগছে। ভয় পেয়ে লাইটটাও অফ করেনি সে। একটু পরে নীলা উঠে গিয়ে লাইট অফ করে দিল। নীল লাফ দিয়ে উঠে বসলো। ভয়ার্ত স্বরে বলল, কে 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 ওখানে? কোনো জবাব নেই। নিঃশ্বাস ভারী হয়ে এলো নীলের। নীলা ড্রিম লাইট জ্বালালো। ভয়ানক একটা ভূত এগিয়ে আসছে নীলের দিকে। নীল 1 2 না ভেবে
দৌড় দিল। দৌড়াতে গিয়ে নীলার সাথে ধাক্কা খেয়ে আবার এসে খাটে উল্টে পড়ল। নীলা নীলকে বলল, ছি, একটা পুরুষ মানুষ এত ভীতু হয়? নীল আর কিছু বলল না। তার ভয় এখনো কাটেনি। শুকনো এক ঢোক গিলে আগের জায়গায় শুয়ে পড়ল। মনে মনে আয়তাল কুরসি পড়ছে। রাত 2টা বাজে। নীল ঘুমাচ্ছে। তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আঁচল। এই পাগলটাকে সে অনেক বেশি ভালোবাসে। তাই তো নিজের বাবা মায়ের শত বকা শুনেও নীল রং গায়ে দেওয়া বাদ দিল না। ক্লাস 9 থেকে তারা বেস্ট ফ্রেন্ড ছিল। আঁচল নীলকে আগেই প্রপোজ করেছিল। সম্পর্ক শুরু হয়েছিল থেকে নীল তাকে সব সময় নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে শোনাতো। এই গান ছাড়া যেন দ্বিতীয় কোনো গান তার জানা ছিল না। এ নিয়ে আঁচলের ফ্রেন্ডগুলো তাকে নিয়ে অনেক মজা করেছে। তবুও নীলের এসব ছাড়তে পারেনি সে। আঁচল যদি একবার বলতো নীল রং তার পছন্দ না, তাহলে 15 দিনের জন্য তাদের ব্রেকআপ হয়ে যেত। 4 বছরের সম্পর্কে কম হলেও 1000 বার ব্রেকআপ হয়েছে তাদের। সব বারের ব্রেকআপ একটা কারণ ছিল, সেটা হলো নীল রং। শেষবার যখন ব্রেকআপ হয় তখন নীল বলে সে নীল রঙের মেয়ে বিয়ে করবে। আঁচল নীলকে অনেক বেশি ভালোবাসে। নীলকে ছাড়া তার জীবন তেজপাতা ছাড়া কিছুই নয়। কিন্তু নীলের মাথা থেকে নীলের ভূত যে ছাড়াতে হবে, তাই এই সুযোগটা সে কাজে লাগিয়ে এক ঢিলে 2 পাখি শিকার করলো। নীলকেও পাওয়া হলো, নীলের ভূতও ছাড়ানো হলো। তার বাবা মা তো নীলের ছবি দেখে পছন্দ করে ফেলেছেন। করবেন না কেন? নীল যে মানুষটা এমন, দেখলে চোখে নেশা ধরে যায়। নীলের কপালে চুমু খেলো আঁচল। নীলের সিল্কি চুলগুলো হাত বুলিয়ে দিল আঁচল। সরু নাক, মুখের খোঁচা খোঁচা দাড়ি, ঘন জোড়া ভ্রু, ঠোঁটের মাঝখানে লাল রঙের একটা তিল যা গোলাপি ঠোঁটের সাথে মিশে আছে। আঁচলের খুব লোভ হলো ঠোঁট জোড়া একবার নিজের দখলে নিত, কিন্তু না, জেগে যাবে নীল। কিন্তু হালকা করে তো চুমু এঁকে দেওয়া যায়। আঁচল ঝুঁকে একটা চুমু খেলো। নীল কিঞ্চিত নড়ে উঠল। নীলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। ইস, এত কিউট তার বর। যখন ভয় পায় তখন আরো কিউট লাগে। নীলের শার্টের 2টো বোতাম খুলে তার উন্মুক্ত বুকে চুমু খায় আঁচল। পুরো শরীরে অন্যরকম শিহরণ জেগে উঠল। শীতল স্রোত শিরায় শিরায় বইতে লাগলো। এটাকে কি কাছে পাওয়ার তৃষ্ণা বলে? ভাবতেই আঁচলের চোখে মুখে লজ্জা ফুটে উঠল। লজ্জায় মুখ লুকাতে নীলের বুকে শুয়ে পড়ল আঁচল। ইস, নীল জেগে থাকলে এতটা লজ্জা পেতে হতো তাকে? নীল সারাদিন কিছু খায়নি। খারাপ লাগছে আঁচলের। কিন্তু এই পাগলের মাথা থেকে যে নীল রঙের ভূত ছাড়াতে হবে। তারপর না হয় ভালোবাসা দেখাবে, আর তখনই সে তার পরিচয় দিবে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।